আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বিসিএস গণিতের অসমতা। এটা হচ্ছে টাইপ 2। তো আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করছি। যারা টাইপ 1 দেখেননি তারা অবশ্যই দেখবেন। আমি অসমতার বেসিক নিয়ে আলোচনা করছি, অসমতা কী জিনিস এবং অসমতার কিছু প্রপার্টি নিয়েও আলোচনা করছি। তো আজকে আমরা এখানে যেটা করব যে অসমতা কিভাবে সমাধান করে। আমরা প্রথম লেকচারেও আমরা কিছু বলছি, যে হালকা কিছু টাচ দিছি যে অসমতা কিভাবে সমাধান করা হয়। আপনারা একটু দেখবেন, ওই ভিডিওটা দেখলে এটা আপনাদের বোঝাটা অনেক সহজ হবে। তো আমি একটু রিভিউ করব আবার অসমতাটা কিভাবে সমাধান করা হয়। অসমতাটা আসলে আমরা কখন বুঝবো এটা অসমতা, যখন এই চারটা সাইন থাকবে। যদি এরকম থাকে যে গ্রেটার দেন, স্মলার দেন, অথবা গ্রেটার দেন ইকুয়াল, অথবা স্মলার দেন ইকুয়াল, এই চারটা সাইন যদি আপনারা কখনো দেখেন কোনো জায়গায়, তাহলে ভাববেন এটা হচ্ছে একটা অসমতা। এটা হচ্ছে অসমতা। আর আমি গত ভিডিওতে বলছিলাম যে অসমতাকে সলভ করা যায় কোনভাবে। সমীকরণ যেভাবে আমরা সলভ করি ঠিক অনুরূপভাবেই এই সলভ করা যায় অসমতার। তার মানে আমরা সমীকরণ যেভাবে সলভ করতে পারবো ঠিক অসমতাকে আমি সেইভাবেই সলভ করতে পারবো। যেমন আমরা যদি একটা সমীকরণ নেই, যেমন সমীকরণটা এরকম, যদি আমরা একটা সমীকরণ নেই, যেমন হচ্ছে ধরেন 3x প্লাস 12 ইকুয়াল টু 25, ধরেন এটা একটা আপনার সমীকরণ। এই সমীকরণকে কীভাবে সলভ করেন? এটা সলভ করেন এইভাবে যে আমরা এক্সের যেহেতু ভ্যালু বের করবো, এক্সটা রেখে দিব, এবং যেহেতু এটা কি আছে প্লাস 20 আছে, আমরা যদি সমীকরণ ওই পাশে যাই তাহলে কি হবে, -20 হবে। তার মানে আমরা এইভাবে লিখতে পারবো 25 মাইনাস হচ্ছে 20। তাহলে ইকুয়াল টু কত লিখতে পারবো, বিয়োগ করলে আমরা লিখতে পারবো হচ্ছে 5। তার মানে আমরা 3x ইকুয়াল টু কত পাচ্ছি, 3x ইকুয়াল টু আমরা 5 পাচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত পাবো, x ইকুয়াল টু পাবো হচ্ছে 5 ভাগ হচ্ছে 3, তাই না? এটাই হচ্ছে আমাদের ভ্যালু। দেখেন এখানে আমি যে যে কাজ করলাম ঠিক অনুরূপভাবে সব কাজই অসমতার ক্ষেত্রেও করা যাবে। শুধু একটা ব্যতিক্রম, শুধু মানে একটা বলতে দুইটা প্রপার্টি ব্যতিক্রম আছে। সেই দুইটা প্রপার্টি আমি দেখাবো যে অসমতার ক্ষেত্রে এই দুইটা প্রপার্টি আমাদের আর আলাদা, সমীকরণের চেয়ে আলাদা। সেটা হচ্ছে যে চিহ্ন পরিবর্তন। হ্যাঁ, চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এই যে এই চিহ্ন আছে না আমাদের যে চারটা চিহ্ন, এই চারটা চিহ্ন কখনো কখনো উল্টে যায়। কখন উল্টে যায় সেইটা আমরা দেখব, ঠিক আছে? তো প্রথম যে কেস, 1 নম্বর কেস, যে আমরা যদি ধরেন একটা অসমতা নেই, ধরেন 3x প্লাস হচ্ছে 20 গ্রেটার দেন হচ্ছে 2, এটা কিন্তু একটা অসমতা। এই অসমতাটা কীভাবে সলভ করা যাবে? এই অসমতাটা এই যে সমীকরণ আছে না, এই সমীকরণের মতোই করে সলভ করা যাবে। যেমন এরকম ধরেন যে 3x ইকুয়াল টু 3x গ্রেটার দেন আমরা কি লিখতে পারবো, 2 মাইনাস হচ্ছে 20। এই দেখেন 2 মাইনাস 20 কী করলাম, এই যে 20 আছে প্লাস 20, এই 20টাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 3x, তো কত থাকে -18, তাই না? তাহলে x ইকুয়াল টু আমরা x ইকুয়াল টু না গ্রেটার দেন -18 ভাগ হচ্ছে 3। দেখেন এখানে গুণন হিসেবে ছিল, ওই পাশে যে ভাগ হলো। তার মানে আমরা ইকুয়ালের, অর্থাৎ আমরা যে সমীকরণ সলভ করি সেই সমীকরণের সকল প্রপার্টি কিন্তু আমরা এখানে ইউজ করতেছি। সমীকরণে যে ডান পাশের কোনো একটা রাশিকে বাম পাশে নিলে কি করতে হয়, যোগ থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ থাকলে যোগ করতে হয়, গুণ থাকলে ভাগ করতে হয়, ভাগ থাকলে গুণ করতে হয়। এইখানেও ঠিক একই কোয়ালিটি মেনটেন করবে, কিন্তু বাট একটা শর্ত, দুইটা শর্ত আছে। সেই শর্ত দুইটা আমরা দেখি। একটা শর্ত হচ্ছে এইরকম, যে প্রথম শর্ত যেটা 1 নম্বর শর্ত, শর্ত 1, সেটা যদি এরকম থাকে একটা অসমতা, ধরেন হচ্ছে x মাইনাস এক্স গ্রেটার দেন 5। এখন দেখেন এখানে মাইনাস এক্স আছে, তাই না? আমার লাগবে শুধু এক্সের ভ্যালু বা এক্সকে আমি প্রকাশ করব। তাহলে এই যে এই মাইনাসটাকে আমাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। এই অসমতার ক্ষেত্রে আপনি যদি এই মাইনাসটাকে অপর পাশে নিয়ে যান, ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে? যেমন সমীকরণের ক্ষেত্রে কি করতেন, সমীকরণের ক্ষেত্রে কোনো কিছুই করা লাগতো না। যেমন মাইনাস এক্স ইকুয়াল টু যদি 5 থাকতো, তাহলে এক্স ইকুয়াল টু আমরা সরাসরি -5 লিখতে পারতাম। এখানে কোনো ঝামেলা ছিল না। কিন্তু এই জায়গায় একটু সমস্যা, যখন আপনি এই মাইনাসটাকে এই -5 দিয়ে দিবেন, অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবেন, তখন চিহ্নটা পরিবর্তন হবে।
অর্থাৎ এই মাইনাসটাকে যখন আপনি 5-এর কাছে দিয়ে দিবেন তখন এরকম হবে এক্স স্মলার দ্যান -5। তার মানে আমি যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে আপনি যখন মাইনাস দ্বারা উভয় পক্ষে অসমতার উভয় পক্ষে গুণ করবেন তখন তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করছি, এখানে মাইনাস দ্বারা গুণ করেন, তার মানে বিষয়টা এরকম হয়েছে। আমি যদি একটু আবার বোঝানোর চেষ্টা করি যে মাইনাস এক্স গ্রেটার দেন 5, এই উভয় পক্ষে আমি মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ইন্টু মাইনাস এক্স, হ্যাঁ, তখন এই চিহ্নটা পরিবর্তন হবে, চিহ্নটা পরিবর্তন হয়ে এরকম হবে -5। তার মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এই দুইটা গুণ করলে এক্স মাইনাস স্মলার দ্যান 5। দেখেন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি উভয় পক্ষে মাইনাস দ্বারা যখন গুণ করবেন অসমতার ক্ষেত্রে তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আমি আবার বলতেছি, যদি উভয় ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করেন তাহলে কি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ স্মলার দ্যান থাকলে গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান থাকলে স্মলার দ্যান হবে। এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আশা করি বুঝাইতে পারছি আপনাদের যে মাইনাস দ্বারা যখন আপনি কি করবেন, উভয় পক্ষে অসমতার উভয় পক্ষে গুণ করবেন তখন কি হয়ে যাবে, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, যেমন আরেকটা যদি আমরা দেখি যে এরকম একটা ম্যাথ যদি দেখি, ধরেন হচ্ছে 3 প্লাস হচ্ছে 5 মাইনাস এটা এইভাবে থাকলো, গ্রেটার দেন 2 থাকলো। ঠিক আছে, এখন এটাকে কিভাবে সলভ করি, এই মাইনাসটাকে আমাকে ওই পাশে নিয়ে যাইতে হবে, তাই না? তার মানে ওই পক্ষে মাইনাস দ্বারা গুণ করতে হবে, তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 3x প্লাস হচ্ছে 5, এই যে স্মলার দেন, গ্রেটার দেন ছিল স্মলার দেন হয়ে গেল -2 হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখন আপনি ওই সমীকরণ মতোই সলভ করতে পারবেন, সমীকরণ যেভাবে সলভ করেন এভাবে সলভ করতে হবে। 3x ইকুয়াল টু 3x কি লিখতে পারবো, স্মলার দেন এই 5টাকে আমরা ওই পাশে নিব, তাহলে প্লাস থাকলে কি হবে, নেগেটিভ হবে, তার মানে -2 -5। ঠিক আছে, তার মানে আমরা এইভাবে লিখতে পারবো আবার, তাহলে 3x স্মলার দেন -7, এটা গুণ হিসেবে আছে x এর সাথে, x কে ফ্রি করতে গেলে আমরা এটাকে কি করতে পারবো, ভাগ করে দিতে পারবো এই পাশে, হ্যাঁ, তাতে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটাই অ্যান্সার। তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে সমীকরণ কিভাবে সলভ করা যায়, খুব মানে বিষয়টা বুঝতে পারছেন যে অসমতা কিভাবে সহজেই আমরা সলভ করতে পারবো। তাহলে অসমতা সলভ করার ক্ষেত্রে শুধু আমাদের কি করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি অথবা এই পাশের একটা মাইনাসকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের কি করতে হবে, অসমতার চিহ্ন পরিবর্তন হবে। এটা একটা শর্ত, এটা একটা শর্ত। আর একটা শর্ত যেটা ভিন্ন, সমীকরণের সাথে ম্যাচিং খায় না, সেটা হচ্ছে যে ধরেন এরকম আছে যে ভগ্নাংশ, এটাকে বলা হয় ভগ্নাংশের ক্ষেত্রে সেটা হচ্ছে এরকম আছে, ধরেন 1/3x + 5 গ্রেটার দ্যান 2। এখন এই জায়গাটা ইম্পর্টেন্ট, যদি আপনি এই যে দেখেন এটা কিন্তু ভগ্নাংশ, তাই না, এটা একটা ভগ্নাংশ, 1/3x + 5 এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে যদি আপনি উল্টিয়ে দেন তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হবে। আমি আবার বলতেছি, ভগ্নাংশকে যদি আপনি উল্টিয়ে দেন তাহলে কি হবে, অসমতার চিহ্ন পরিবর্তন হবে। 1/3x + 5কে যদি আপনি উল্টান, তার মানে হচ্ছে লবকে হর বানান, হরকে লব বানান, তার মানে এটা কি হর না, এটা হর, এই হরকে কি করবেন, লব বানাবেন, তার মানে এরকম 3x + 5 ভাগ হচ্ছে 1, তাহলে এই যে চিহ্নটা আছে গ্রেটার দেনের চিহ্নটা, এই চিহ্নটা পরিবর্তন হয়ে কি হবে, স্মলার দেন হয়ে যাবে, এবং এটাকেও তো উল্টাইতে হবে, তাই না, তাহলে 1/2। দেখেন চিহ্ন পরিবর্তন, তার মানে এটা আমি এইভাবে লিখতে পারবো 3x + 5 1/2। এইটাই হচ্ছে আপনি এটা এখন ক্যালকুলেশন করতে পারবেন, বেসিক রুলসে ক্যালকুলেশন। তার মানে দুইটা প্রপার্টি যেটা আমাদের কি সমীকরণের সাথে ম্যাচ খায় না অসমতা, সেটা হচ্ছে যে আমরা যদি উভয় পক্ষে কি করি, নেগেটিভ দ্বারা গুণ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আর ভগ্নাংশকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, ভগ্নাংশকে যখন আমরা উল্টিয়ে দিব তখন কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি বিষয়টা বুঝাইতে পারলাম যে দুইটা কেসে আমাদের কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কিছু এক্সারসাইজ করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে বিগত জবের পরীক্ষা যেগুলো আসছিল সেগুলো নিয়ে আমরা কিছু এক্সারসাইজ করব এখন। হ্যাঁ,
দেখেন এই ম্যাথটা দেখেন 2 নাম্বার ম্যাথটা। এই 1 নাম্বার ম্যাথটা আমরা একটু পরে করব, কারণ এখানে আপনি এই ম্যাথটা করার জন্য আপনাকে ব্যবধি সম্পর্কে ধারণা থাকতে হবে। ব্যবধি কি জিনিস আমরা হচ্ছে একটু পরে এই বিষয় নিয়ে আলোচনা করব, বা নেক্সট ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন এখানে একটা ম্যাথ আছে 2 নাম্বার। 1 নাম্বারটা আমরা পরে করব, 2 নাম্বারটা আমরা আগে দেখি। 2 নাম্বারটা হচ্ছে নিচের কোনটি 3x + 3 স্মলার দ্যান 18 এর সমাধান। ঠিক আছে, দেখেন আমরা লিখি যে 3x + 3 স্মলার দ্যান 18। তাহলে দেখেন এখানে আমরা এটা খুব সহজেই সলভ করতে পারবো, এটা কোনো জটিল নাই। 3x তারপর আমরা 18 স্মলার দ্যান 18 লিখব। এইটাকে আমরা কি করব, এই পাশে দিয়ে দেবো। এই পাশে দিলে কি হবে, এটা 3 এখানে পজিটিভ আছে, ওই পাশে দিলে নেগেটিভ হবে, মানে -3 হবে। তার মানে হচ্ছে 3x স্মলার দ্যান কত হবে, 15, তাই না? বিয়োগ করলে 15। এখন দেখেন এই 3x এর তাহলে কি হবে, যেহেতু আমরা x কে ফ্রি করব, এখানে গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 15 ভাগ হচ্ছে 3। তাহলে আমাদের কি হয়, আমাদের করলে এখন কত হবে, যে 15 হবে, 5 হবে, তাই না? 3 দিয়ে ভাগ করলে 5 হয়। দেখেন x স্মলার দ্যান 5, তার মানে বিষয়টা কি, x এর এমন কিছু ভ্যালু আছে যেটা 5 এর চেয়ে ছোট। x এর এমন কিছু ভ্যালু আছে সেটা 5 এর চেয়ে ছোট। তাহলে কোনটা সঠিক হবে, এই দেখেন এইটা ঘ নম্বর, যে x এর এমন কিছু ভ্যালু আছে যেটা 5 এর চেয়ে ছোট। এখন এই অসমতার রেজাল্ট অনেকভাবে লেখা যায়, লেখা যায়। সেই লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে এইখানে দেখেন এই 1 নাম্বার ম্যাথটা দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই 1 নাম্বার ম্যাথটা আপনি সমাধান করেন, এই 1 নাম্বার ম্যাথটা আপনাকে সমাধান করেন। কীভাবে সমাধান করবেন, 3x মাইনাস হচ্ছে 2 স্মলার দেন 2x মাইনাস হচ্ছে 1। যেহেতু x এর ভ্যালু আমরা বের করব, x এর গুলো একসাথে করব, তাহলে 3x এই পাশেরটা এই পাশে আনলে কী হবে, মাইনাস হবে -2x। ঠিক আছে, তারপর আমরা কি করতে পারবো, স্মলার দেন লিখতে পারবো -1, এটা ওই পাশে নিলে কত হবে, -2 কে ওই পাশে নিলে +2 হবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারবো এখন, যে 3x থেকে 2x বাদ দিলে একটা x থাকবে, স্মলার দেন কত হবে, 1 হবে। ঠিক আছে, দেখেন এইটা হচ্ছে আমাদের রেজাল্ট, আপনি সমাধান করে এইটা রেজাল্ট পাইছেন, কিন্তু এইখানে কি ওই রকম কোনো রেজাল্ট আছে, নাই। তার মানে বিষয়টা আপনাকে শিখতে, এইটাই ইম্পর্টেন্ট অসমতার ক্ষেত্রে, যে রেজাল্টকে কিভাবে লেখা যায়। এই রেজাল্টকে সরাসরি এইভাবেও লেখা যাবে একভাবে, অথবা আরও একটা পলিসিতে লেখা যায়, সেটাকে বলা হয় ব্যবধির মাধ্যমে লেখা। এই যে দেখেন ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখছে না এগুলো। এখন তাহলে এইটা কিভাবে আমরা শিখব, এখন এই রেজাল্ট লেখার আমরা নিয়ম শিখব। এই রেজাল্ট লেখার নিয়ম শেখার জন্য আপনাকে ব্যবধি সম্পর্কে জানতে হবে। আপনাকে কি জানতে হবে, ব্যবধি সম্পর্কে জানতে হবে। এখন আমরা চলেন আমরা ব্যবধি সম্পর্কে জেনে এই রেজাল্টগুলো কিভাবে আলাদাভাবে লেখা যায় আমরা সেইগুলো লিখব। ঠিক আছে, ব্যবধি মানে হচ্ছে যে ব্র্যাকেট। সহজ কথা, আপনাদের এত হয়তো বোঝার দরকার নেই, যে ব্যবধি মানে হচ্ছে ব্র্যাকেট। এখন ব্র্যাকেটগুলো কি কি ব্র্যাকেট হয়, ফার্স্ট ব্র্যাকেট আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই দুইটা দিয়েই আমরা আসলে একটা ব্যবধি প্রকাশ করি। আর একটা জিনিস আছে যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে যেটা প্রকাশ করি সেটাকে বলা হয় সেট। আমরা সেট সম্পর্কে ধারণা আছে, তাই না? আমরা সেট সম্পর্কে নেক্সটে ক্লাস নিব ইনশাল্লাহ। এই অসমতা শেষ করে আমরা সেট সম্পর্কে ক্লাস নেব। আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে যা প্রকাশ করি সেটাকে বলা হয় সেট, অর্থাৎ এই যে আমরা যে রেজাল্টগুলো পাইলাম সেটা সেটের মাধ্যমেও প্রকাশ করা যায়, অথবা এই ব্যবধির মাধ্যমে প্রকাশ করা। ব্যবধি মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ হচ্ছে ব্যবধি বিভিন্ন প্রকার হয়। তার মধ্যে প্রথম যে ব্যবধিটা, সেটা আমরা প্রথম ব্যবধি, সেটাকে বলা হয় ওপেন ব্যবধি বা ওপেন ইন্টারভাল। মানে হচ্ছে ওপেন ব্যবধি, মানে খোলা ব্যবধি। বাংলায় যদি লেখি তাহলে খোলা ব্যবধি তো আমরা বুঝি, ব্যবধি মানে সীমা, যে একটা জিনিসের লাস্ট কোন সীমায় যা থেমে যাবে, এটি হচ্ছে ব্যবধি বা ইন্টারভাল। মানে কি, মাঝখানে একটা বিরতি সময় না, ঠিক অনুরূপভাবে ব্যবধি মানে হচ্ছে সীমা, অর্থাৎ একটা সংখ্যা কোথায় যে থেমে যাবে। ঠিক আছে, যদি আমি এরকম লিখি, ধরেন এরকম আছে যে 2 3, তার মানে এই 2 3-তে যে একটা সংখ্যা থেমে যাবে, বুঝতে পারছেন, একটা সংখ্যা 2 3-তে যে থেমে যাবে। অথবা যদি লিখি যে 5
6, তার মানে এই একটা সংখ্যা বা এক্সের একটা ভ্যালু 5 6-এর মধ্যবর্তী এতে যে থেমে যাবে, অর্থাৎ 5 6 এদের বর্ডার হচ্ছে 5 6, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে যে ব্যবধিটা কি, ব্যবধিটা হচ্ছে একটা ইন্টারভাল বা এর লাস্টের সীমা, ঠিক আছে? একটা সংখ্যা কোথায় যে থেমে যাবে সেটার সীমাটাই হচ্ছে ব্যবধি। এই ব্যবধি বিভিন্ন প্রকার হয়, তার মধ্যে আমরা প্রথম যেটা পড়বো সেটা ওপেন ইন্টারভাল। এটাকে কি বলা হয়? ওপেন ইন্টারভাল, বা বাংলায় আমরা বলি খোলা ব্যবধি। বাংলায় আমরা কি বলবো? খোলা ব্যবধি, ঠিক আছে? খোলা ব্যবধি। 2 নাম্বার যেটা আছে সেটাকে আমরা বলবো ক্লোজ ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল। ইন্টারভাল এখানে সংখ্যা রেখা সম্পর্কে যাদের ধারণাটা আছে তারা এই ব্যবধিটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা সেট সম্পর্কে যখন পড়ব তখন সংখ্যা রেখা সম্পর্কে একটু ধারণা দিবার চেষ্টা করব, বা এখানেও আমি সুযোগ পেলে একটা ধারণা আপনাদের দিব, সংখ্যা রেখা সম্পর্কে একটা ধারণা আপনাদের দিব ইনশাল্লাহ। তাহলে আমরা কি পাইছি? ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ইন্টারভাল মানে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি, তার মানে আমরা দুইটা ব্যবধি সম্পর্কে আপাতত অবগত হলাম। আরও দুইটা ব্যবধি আছে, আমরা পরে একটু আলোচনা করব, যে ওপেন ইন্টারভাল আর একটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল। এখন ওপেন এই যে ওপেন ইন্টারভাল আছে, এই ওপেন ইন্টারভালের ক্ষেত্রে বা খোলা ব্যবধির ক্ষেত্রে যে চিহ্নগুলা ইউজ করা হয়, খোলা ব্যবধির ক্ষেত্রে বা খোলা ব্যবধি যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এরকম খোলা ব্যবধি যেটার মাধ্যমে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা ফার্স্ট ব্র্যাকেট, এইভাবে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আর ক্লোজ ইন্টারভাল অর্থাৎ বদ্ধ ব্যবধি যেটা যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। বুঝতে পারছেন? তার মানে আমরা দুইটা বুঝে গেলাম যে ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি থাকলে তখন আমরা কিভাবে বুঝবো? ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এই জিনিসটা বোঝা যায়। ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা বুঝতে পারবেন যে ওপেন ইন্টারভাল। আর ক্লোজ ইন্টারভাল কখন বুঝবো? যখন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দিবে তখন এটা আমরা বুঝবো ক্লোজ ইন্টারভাল। এই দুইটা সম্পর্কে আপনার ধারণা হয়েছে, তাই না? ওপেন ইন্টারভাল কী, তাহলে ক্লোজ ইন্টারভাল কী। এখন আসেন, অসমতার কোন চিহ্ন থাকলে ওপেন ইন্টারভাল হবে আর কোন চিহ্ন থাকলে ক্লোজ ইন্টারভাল হবে? অসমতার চিহ্ন কয়টা? 4টা না? এইটা, এই যে 4টা চিহ্ন আমরা খুব ভালোভাবে চিনে না। এই অসমতার এই 4টা চিহ্নই হয়, আর বাকি কোনো চিহ্ন এখানে আমরা ইউজেবল না। দেখেন, এই অসমতার 4টা চিহ্ন না? এই 4টা চিহ্নের আপনি দেখেন, এই যে স্মলার দ্যান গ্রেটার দ্যান, এই যে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন, স্মলার দ্যান গ্রেটার দ্যান, এই দুইটা চিহ্নের জন্য আপনি এই ওপেন ইন্টারভাল ইউজ করবেন। বিষয়টা বুঝতে পারছেন? যে যদি আপনার কখনো স্মলার দ্যান গ্রেটার দ্যান থাকে, তার অর্থাৎ স্মলারের জন্য এরকম একটা চিহ্ন ইউজ করবেন, হ্যাঁ, আর গ্রেটার দ্যানের জন্য বা এইরকম একটা চিহ্ন ইউজ করবেন। তার মানে বিষয়টা এরকম যে গ্রেটার দ্যান আর স্মলার দ্যানের জন্য এরকম চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট। তার সহজ কথা বলতে গেলে আপনি বিষয়টা এরকমভাবে নেবেন যে এই যে আমরা অসমতার যে 4টা চিহ্ন আছে, এই 4টা চিহ্ন দিয়ে 4টা ব্র্যাকেটকে প্রকাশ করে, এইটা মনে রাখবেন, ঠিক আছে? সেটা হচ্ছে স্মলার দ্যান গ্রেটার দ্যান দিয়ে কি প্রকাশ করে? ফার্স্ট ব্র্যাকেট প্রকাশ করে। আর স্মলার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে আপনি থার্ড ব্র্যাকেট প্রকাশ করে। এটার জন্য এরকম একটা ব্র্যাকেট পাবেন, এটার জন্য এরকম একটা ব্র্যাকেট পাবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? বিষয়টা হচ্ছে যে আমরা তো বুঝলাম ইন্টারভাল জিনিস হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এখন অসমতার কোন চিহ্নের জন্য ফার্স্ট ব্র্যাকেট বসবে আর অসমতার কোন চিহ্নের জন্য থার্ড ব্র্যাকেট বসবে? স্মলার দ্যান গ্রেটার দ্যান যদি থাকে তাহলে সেটার জন্য আপনি কী চিহ্ন বসাবেন? ফার্স্ট ব্র্যাকেট বসাবেন। আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল স্মলার দ্যান ইকুয়াল থাকে, এটা ইকুয়াল আছে, গ্রেটার দ্যান ইকুয়াল স্মলার দ্যান ইকুয়াল থাকে, তাহলে কোন চিহ্ন বসবে? তাহলে সেটা থার্ড ব্র্যাকেট বসবে। এই দুইটা যদি আপনি বুঝেন তাহলে আপনি ওই সকল ধরনের রেজাল্ট, অসমতার যে রেজাল্ট সেটা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে পারবেন, ঠিক আছে? এখন এই দুইটা ভালো করে বুঝলেন কিনা? অবশ্যই বুঝছেন আশা করি। এখন 3 নাম্বার ইন্টারভাল নিয়ে কথা বলবো এবং তাদের চিহ্ন নিয়ে কথা বলবো। 3 নাম্বার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় ওপেন ক্লোজ ইন্টারভাল।
ওপেন ক্লোজড ইন্টারভাল। তার মানে ওপেন মানে কি? ওপেন মানে খোলা, ক্লোজ মানে বদ্ধ, খোলা বদ্ধ ব্যবধি, ঠিক আছে? তার মানে খোলার জন্য আমরা কি পাই? খোলার জন্য আমরা তো ফার্স্ট ব্র্যাকেট পাই, তাহলে খোলার জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর ক্লোজডের জন্য আমরা কি পাই? থার্ড ব্র্যাকেট পাই। তার মানে এরকম। তার মানে বিষয়টা আমি এখানে যদি একটু দেখাই, তার মানে ওপেন ক্লোজ যেটা খোলা বদ্ধ ব্যবধি, সেটা কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর থার্ড ব্র্যাকেট হবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন অসমতার চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এটা কি হবে? গ্রেটার দেন হবে, আর এটা কি হবে? স্মলার দেন অর ইকুয়াল হবে, তাই না? বিষয়টা এরকম না, স্মলার দেন অর ইকুয়াল। বিষয়টা বুঝতে পারছেন? যদি এরকম চিহ্ন থাকে, তাহলে আমরা কি এই যে কির মাধ্যমে প্রকাশ করতে পারবো? ওপেন আর ক্লোজের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আরেকটা হচ্ছে, আরেকটা তো আপনারা বুঝতেই পারতেছেন, ক্লোজড ওপেন, তাই না? ক্লোজড ওপেন, তার মানে 4 নাম্বার যেটা হবে সেটা হবে ক্লোজড ওপেন, ওপেন ইন্টারভাল। তার মানে বিষয়টা হচ্ছে ক্লোজডের জন্য আমরা কি ব্র্যাকেট ইউজ করি? থার্ড ব্র্যাকেট ইউজ করি। আর ওপেনের জন্য আমরা কি ব্র্যাকেট ইউজ করি? ফার্স্ট ব্র্যাকেট ইউজ। তার মানে বিষয়টা এরকম, আমরা যদি লিখি ক্লোজড আর হচ্ছে ওপেন, আর এই অসমতার চিহ্ন কি হবে তাহলে? গ্রেটার দেন আর ইকুয়াল আর স্মলার দেন হবে, তাই না? এই হচ্ছে আপনার 4টা ব্যবধি, এই হচ্ছে আপনার 4টা। খুবই সহজ করে আমি বোঝাইলাম, এদের ভেতরের কোনো জিনিস আমি হয়তো বা অত ডিটেলস বললাম না, আপনাদের যতটুকু বিসিএসের জন্য লাগে ততটুকুই আমি বললাম। এখন বুঝতে পারছেন কিনা বিষয়টা দেখেন, আমি একটু আবার রিভিউ করি। যে প্রথমে আমরা কি করলাম? ব্যবধি 4 প্রকার হয়, সেটা প্রথমে দেখে নিলাম। ওপেন ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল, ওপেন ক্লোজ ইন্টারভাল আর ক্লোজ ওপেন ইন্টারভাল, ঠিক আছে? আমরা দেখলাম যে ওপেন ইন্টারভালকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করে, ক্লোজকে কীভাবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করে, আর অসমতার চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো? স্মলার দ্যান গ্রেটার দ্যানের জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর স্মলার দ্যান ইকুয়াল আর গ্রেটার দ্যান ইকুয়ালের জন্য থার্ড ব্র্যাকেট। তো এটা তো আপনারা খুব সহজে, ওপেনের জন্য ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজের জন্য থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, আবার ক্লোজের জন্য থার্ড ব্র্যাকেট, ওপেনের জন্য ফার্স্ট ব্র্যাকেট। এইটাই হচ্ছে আপনাদের। এতটুকু আপনারা জানলে সব ধরনের রেজাল্ট আপনি খুব সহজেই, মানে অসমতার রেজাল্ট খুব সহজেই ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট রুলস যেটা জানাই লাগবে, সেটা হচ্ছে, তো আমরা একটু সংখ্যা রেখা নিয়ে কথা বলি, তাহলে আপনাদের বিষয়টা বোঝাটা সহজ হয়ে যাবে। দেখেন, এটা সংখ্যা রেখার মাঝখানে যে জিনিসটা থাকে, সংখ্যা রেখার মাঝখানে যে জিনিসটা থাকে সেটাকে আমরা জিরো বলি, তাই না? আর এই যে আমাদের ডান দিকে থাকে পজিটিভ সংখ্যা, আর বাম দিকে থাকে নেগেটিভ সংখ্যা, তাই না? আর এটা অ্যারো চিহ্ন থাকে, অ্যারো চিহ্ন দ্বারা কি বোঝায়? যে এটা একটা চলমানের, চলতেছে, কোথায় যে শেষ হবে এটা আমরা জানি না। অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝায়? এটা একটা চলমান, কোথায় যে শেষ হবে এটা আমরা জানি না, তাই না? তার মানে এটা কোথায় যে শেষ হবে আমরা জানি না, সেটা এই দিকে কোথায় যে শেষ হবে, বা যেহেতু সেটা জানি না, এই অজানা একটা সংখ্যার নাম আছে, সেটাকে বলা হয় পজিটিভ ইনফিনিটি। আর এই পাশে একটা মান আছে, সেটাকে বলা হয় নেগেটিভ ইনফিনিটি। এটাকে কি বলা হয়? নেগেটিভ ইনফিনিটি। তার মানে এই দিকে যে সংখ্যাগুলো সেটা পজিটিভ সংখ্যা, এই দিকে যে সংখ্যাগুলো সেটা নেগেটিভ সংখ্যা, এই দিকের সংখ্যাগুলো নেগেটিভ সংখ্যা। তাহলে বিষয়টা বুঝতে পারছি কিনা দেখেন, এইদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, কোথায় যে শেষ হবে আমরা জানি না, আর এই দিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি। এই ইনফিনিটি যদি কোনো সংখ্যার ক্ষেত্রে থাকে, তাহলে এই ইনফিনিটি কখনোই ক্লোজ ইন্টারভাল ইউজ করে না। এই ইনফিনিটি অলওয়েজ বি ওপেন ইন্টারভাল ইউজ করে। অর্থাৎ ইনফিনিটি যদি আপনি ইউজ করেন, তাহলে আপনাকে অবশ্যই ওপেন, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আপনাকে দিতে হবে। অর্থাৎ পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি যদি এভাবে লেখেন, তাহলে অবশ্যই কি করতে হবে? আপনাকে এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তার মানে আমি সহজ কথা আপনাদের বুঝাইতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে যদি ইনফিনিটি কোনো জায়গায় থাকে বা ইনফিনিটি ইউজ করেন, তাহলে সেটা অবশ্যই ওপেন, খোলা ব্যবধি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। নোট যদি আমরা লিখি এখানে নোট, তাহলে বিষয়টা এরকম যে যদি আপনি ইনফিনিটি ইউজ করেন, ইনফিনিটির ক্ষেত্রে কি হবে? প্রথম বন্ধনী হবে বা খোলা ব্যবধি হবে, ঠিক আছে? প্রথম বন্ধনী
হবে। বিষয়টা বুঝতে পারলেন কিনা? এই এতটুকু জানলেই হবে। এতটুকু যদি আপনি জানেন তাহলে আপনি সকল ধরনের অসমতার রেজাল্ট ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে বা ইন্টারভালের মাধ্যমে, ব্যবধির মাধ্যমে আপনি লিখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আমি বুঝাইতে পারছি। এখন চলেন আমরা যে রেজাল্টগুলো দেখছিলাম, যে রেজাল্টগুলো আমি তৈরি করছি, সেই রেজাল্টগুলো ইন্টারভালের মাধ্যমে আসি, অর্থাৎ ব্র্যাকেটের মাধ্যমে যদি প্রকাশ করি। দেখেন যে এটার মানে কি, এক্স ইজ গ্রেটার দ্যান 1। এটার মানে হলে এক্সের এমন সকল ভ্যালু আছে যেটা 1-এর চেয়ে বড়। এটার মানে হচ্ছে এক্সের এমন সকল ভ্যালু আছে যেটা 1-এর চেয়ে বড়। আমি আবার বলতেছি যে এক্স গ্রেটার দ্যান 1, তার মানে এক্সের এমন কিছু ভ্যালু আছে যেটা 1-এর চেয়ে বড়। তার মানে বিষয়টা কি? তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন 2 এক্সের ভ্যালু হতে পারে, কারণ 2টা 1-এর চেয়ে বড়। 3 এক্সের ভ্যালু হতে পারে না? হতে পারে, কারণ 3টা 1-এর চেয়ে বড়। 4 এক্সের ভ্যালু হতে পারে, কেন হতে পারে? কারণ 1-এর চেয়ে বড়। 5 এক্সের ভ্যালু হতে পারে, কেন হতে পারে? কারণ 1-এর চেয়ে বড়। তার মানে এইরকমভাবে চলতে চলতে কোথায় যে থামবে সেটা জানি না, কিন্তু ভ্যালুগুলো কি? পজিটিভ ভ্যালু। সব ভ্যালুগুলো পজিটিভ ভ্যালু না? তার মানে কোথায় যে থামবে সেটা আমরা জানি না। তার মানে বিষয়টা কি? তার মানে পজিটিভ ইনফিনিটি, অজানা সংখ্যাটা কি হবে তাহলে? পজিটিভ ইনফিনিটি। তার মানে অজানা সংখ্যাটা পজিটিভ ইনফিনিটি। বিষয়টা বুঝতে পারছেন? আর দেখেন, যেহেতু এই চিহ্নটা আছে, গ্রেটার দ্যান চিহ্নটা আছে, তার মানে আমাদের কি লিখব? আমাদের কি ব্র্যাকেট হবে? আমাদের হবে ফার্স্ট ব্র্যাকেট। তার মানে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে, তাই না? তার মানে এরকম হবে না, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম কোন চিহ্নের জন্য? এই যে গ্রেটার দ্যান চিহ্নের জন্য। তখন কি? 1-এর চেয়ে, তাই না? এক্সের মান 1-এর চেয়ে বড়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, কারণ কোন চিহ্নের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম? গ্রেটার দ্যান চিহ্নের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর 1 লিখলাম। 1 লেখার পর এক্সের অসংখ্য ভ্যালু আছে যেটা আমরা কি জানি না, সেটা কোন ভ্যালু? ইনফিনিটি পর্যন্ত যাবে। তার মানে ইনফিনিটি লিখলাম। আর ইনফিনিটির পরে অলওয়েজ বি কোন ব্র্যাকেট হয়? ইনফিনিটির পরে অলওয়েজ বি ফার্স্ট ব্র্যাকেট হয়। ইনফিনিটির পরে অলওয়েজ বি ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। দেখেন, আশা করি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন কিনা? দেখেন আমি একটু আবার বোঝাই। যে এক্স গ্রেটার দেন 1, প্রথমে তো 1 লিখবেন। 1 অর্থাৎ যে রেজাল্টটা থাকবে এই পাশে এই রেজাল্টটা লিখতে হবে। লেখার পর আপনি দেখেন কি লিখলেন, এর কি চিহ্ন আছে? এই চিহ্নটা হচ্ছে আমাদের, এই চিহ্নটার নাম কি? গ্রেটার দেন চিহ্ন। তার মানে স্মলার দেন গ্রেটার দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই যে ব্র্যাকেট দিলেন। ব্র্যাকেট দেওয়ার পর এক্সের এমন সকল ভ্যালু যেটা অজানা, কোথায় যে থামবে সেটা আপনি জানেন না, সেটা অজানা সংখ্যাটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি দিলেন। আর ইনফিনিটি অলওয়েজ বি কি? ইনফিনিটির পরে অলওয়েজ বি কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়, এই ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি বুঝতে পারছেন, এতে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, পরের রেজাল্টটা যদি আমরা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, এটা তাহলে কি হবে? একই 5 হবে। তারপর কোথায় যে থামবে? 5-এর চেয়ে ছোট সংখ্যা। 5-এর চেয়ে ছোট সংখ্যা কত? 5-এর চেয়ে ছোট হচ্ছে 2 হতে পারে। 5-এর চেয়ে ছোট 2 হতে পারে। তারপর কি হতে পারে? তারপর 3 হতে পারে। এই 5-এর চেয়ে ছোট হচ্ছে 3 হতে পারে। তারপর 3 হলো 2 হলো 1 হতে পারে। তারপর 0 হতে পারে। তারপর -1 হতে পারে, -2 হতে পারে, তাই না? কোথায় যে থামবে এটা আমরা জানি না। সেটা এই দেখেন নেগেটিভ সংখ্যা নিচ্ছে, কিন্তু নেগেটিভ সংখ্যা নিচ্ছে, তার মানে এটা নেগেটিভ ইনফিনিটি। কোথায় যে জানবে আমরা জানি না, সেটা নেগেটিভ ইনফিনিটি। আর ইনফিনিটি অলওয়েজ বি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে। তার মানে এই রেজাল্টগুলো এরকমও হতে পারত। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমি কিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আমি খুব সহজেই বুঝাইলাম। আপনি যদি না মনে রাখতে পারেন, জাস্ট গ্রেটার দ্যান স্মলার দ্যানের জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর গ্রেটার দ্যান ইকুয়াল আর স্মলার দ্যান ইকুয়ালের জন্য থার্ড ব্র্যাকেট, এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। আর একটা হলো ইনফিনিটি কখনো কি করে না, ইনফিনিটি কখনো থার্ড ব্র্যাকেট গ্রহণ করে না, ও অলওয়েজ বি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন আপনি মাথায় রাখলেন, যে কোনো ধরনের আপনি এই অসমতার রেজাল্টগুলা কী করতে পারবেন? ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও হচ্ছে আমাদের টাইপ 3 হবে, সেটা দেখার আমন্ত্রণ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।